এই ভিডিওতে আমরা মাইক্রোটিক রাউটারের বেসিক কনফিগারেশন দেখব। তো একটা ফ্রেশ মাইক্রোটিক রাউটারে আমরা সর্বপ্রথম ইন্টারনেট অ্যাক্সেস করব এবং সেটা থেকে আমাদের লোকাল ল্যানে আমরা তিনটা ওয়েতে ইন্টারনেট দিব। স্ট্যাটিক আইপির মাধ্যমে দিব, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডিএসসিপির মাধ্যমে দিব এবং পিপিপিওই এই সার্ভিসের মাধ্যমে আমরা আইপি দিয়ে দেখাবো এবং আপনাদেরকে পিং টেস্ট করে দেখাবো ইন্টারনেট রিচেবিলিটির ব্যাপারটি। তো আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম উইনবক্স দিয়ে আমাদের মাইক্রোটিক রাউটারে প্রবেশ করি। এটা আমাদের একটা মাইক্রোটিক রাউটার। তো এই রাউটারে যে ব্যাপারটা আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে, যেহেতু আমাদের রাউটারে আপাতত কোনো ইন্টারনেট নেই, তো সেই জন্য আমরা আপনাদের কনফিউশন ক্লিয়ারের জন্য আমরা একবার পিং চেক করে দেখি যে আমাদের ইন্টারনেট আছে কি না। 8.8.8.8 না, আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো ইন্টারনেট নেই। তো এখন আমাদের সর্বপ্রথম ইন্টারনেটটা নিতে হবে, যেহেতু আমরা একটা পিটিপি কানেকশনের মাধ্যমে নিব। তো এখন পিটিপি কানেক্টিভিটিটা যখন নিব তখন আইএসপি আমাদেরকে তিনটা ইনফরমেশন প্রোভাইড করবে। সেটা হলো আমাদের একটা আইপি অ্যাড্রেস দিবে, আমাদের একটা গেটওয়ে দিবে এবং একটা ডিএনএস সার্ভার। ওদের নিজস্ব ডিএনএস নেই, ওরা গুগলের ডিএনএসটা দিয়েছে। তিনটা ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে। তো আমরা একটা কাজ করি, সর্বপ্রথম আমাদের ইন্টারফেসটা সিলেক্ট করে নিই, কোন ইন্টারফেসে কী কাজ করব। ইন্টারফেস ওয়ানকে আমরা ল্যান হিসাবে সিলেক্ট করব। সরি, জাস্ট ইন্টারফেস ওয়ানে ক্লিক করবেন এবং এর নাম দিবেন আপনি ল্যান। আমরা ল্যান ইন্টারফেস ওয়ান থেকে ল্যান দিব এবং ইন্টারফেস টু এটাকে আপনি দিবেন ওয়ান। হ্যাঁ, আমাদের দুইটা কাজ কমপ্লিট হলো। হ্যাঁ, তো এখন আমরা আইপি বসাই। আইপি থেকে কোথায় যাব? অ্যাড্রেসে। অ্যাড্রেস থেকে প্লাসে ক্লিক করব এবং সেখানে কত দিব? 103.133.79. যেহেতু আমাদের আইপি দিয়েছি 218। হ্যাঁ, আমি সেটা কোথায় দিব? ইন্টারফেস টু, কারণ এটাকে আমরা ওয়ান আইপি হিসাবে সিলেক্ট করেছি। সেজন্য আমরা এখানে কি করব? অ্যাপ্লাই এবং ওকে দিব। কিন্তু আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেটা আমি ভুল করতেছিলাম। আমাদের অবশ্যই স্ল্যাশ পুরো নেটওয়ার্কের স্ল্যাশ 25, কারণ আমার আইএসপি আমাকে যে ইনফরমেশনটা প্রোভাইড করেছে সেটা হলো /25 ব্লকের একটি আইপি দিয়েছে সে। /25 দিব, আমরা অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, আমাদের আপাতত কাজটি কমপ্লিট। হ্যাঁ, আমরা আইপি বসালাম, আমাদের একটা ডিএনএস সার্ভার বসাতে হবে। আমরা ডিএনএস, এখানে ডিএনএসটাকে দেখাচ্ছে কারণ আমি ডিএনএসটা একবার ক্লিক করে ফেলছিলাম, তো তাই আপনারা ইয়ে করে নেবেন। তা আপনারা এভাবে ডিএনএস সার্ভারটা বসাবেন 8.8.8 এবং আপনাকে একটা গেটওয়ে দেওয়া হয়েছে, সেই গেটওয়ের মাধ্যমে আমরা একটা ডিফল্ট রাউট করে দেবো। তাহলে কোথা থেকে যেতে হবে? আইপি থেকে রাউটস থেকে এই দুটো যেটা দেখতে পাচ্ছেন, ধরেন এটা আমি ডিফল্ট রাউট দিয়েছিলাম। এখানে আইপি থেকে প্লাসে যাবেন, গেটওয়ে কত দেবেন? আমাদের আইএসপি কত গেটওয়ে দিয়েছে? এই যে 217। আমরা জাস্ট এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে গেটওয়েতে বসিয়ে দিই। তারপর অ্যাপ্লাই রিচেবল ইন্টারনেট টু ওয়ান। ওকে, এখন আমরা একবার পিং করে দেখি। পিং 8.8.8.8। হ্যাঁ, এখন আমাদের ইন্টারনেট পাচ্ছে। তো আমাদের 2 নম্বর স্টেপের কাজ কমপ্লিট। তো এখন আমরা নেক্সট স্টেপে যাব। তো নেক্সট স্টেপে আমরা বেশ কিছু কার্যক্রম শুরু করি। তো আমাদের কি করতে হবে? এখন আমাদের রাউটার থেকে আমাদের পিসি বা আমাদের যত ইউজার আছে তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতে হবে, তাদেরকে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি দিতে হবে। তো সেজন্য আমরা প্রথমে কি করি? আমরা একটা ল্যানের জন্য একটা আইপি অ্যাড্রেস নেই। তাহলে নেই একটা আইপি অ্যাড্রেস 192.168.2.1/24। আপনাদের যদি আইপি নিয়ে কনফিউশন থাকে, আইপি নিয়ে যদি আপনাদের কোনো টিউটোরিয়াল দরকার হয়, আপনারা কমেন্টসে জানাবেন। যদি আপনাদের দরকার হয় যে এখানে 24 কেন হলো, কি হচ্ছে ব্যাপারগুলা, আমরা ডিটেলস আলোচনা করব। তো আপাতত আমি একটা আইপি অ্যাড্রেস বসালাম, তাহলে এটা দিলাম আমরা অ্যাপ্লাই ওকে। এখানে ওয়ান দেওয়ার কারণ হলো এটাকে আমরা গেটওয়ে হিসাবে ইউজ করব। আমাদের ল্যানে যত পিসি আছে তাদের গেটওয়ে হিসাবে ওয়ান ইউজ করব। তো অ্যাপ্লাই ওকে দিয়ে আমরা শেষ করলাম ল্যানের কাজটুকু। ওকে ওকে
তো এখন আমরা জানি একটা প্রাইভেট আইপি সে ইন্টারনেটে প্রোভাইড করতে পারেন। এখন প্রাইভেট আইপি পাবলিক আইপি নিয়ে ডিটেলস যদি আপনাদের আইপি বিষয়ক টিউটোরিয়াল লাগে বলবেন, কমেন্টস করবেন, তাহলে আমরা ওই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে কাজ করব। এখন প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে প্রবেশ করতে পারে না। তো প্রাইভেট আইপি ইন্টারনেটে নেওয়ার জন্য আমাদের একটা করতে হয় কি, পাবলিক আইপির সাথে ইন্টিগ্রেট করতে হয়। তো এর জন্য আমাদের একটা কনসেপ্ট হচ্ছে, সেটা হলো নেট। নেটের কাজ কি, একটা প্রাইভেট আইপিকে পাবলিক আইপির সাথে ইন্টিগ্রেট করে সে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস নিতে সহযোগিতা করে আমাদের ডিভাইসগুলোতে। তো আমরা এর জন্য নেট করি। তাহলে আইপি থেকে আমরা কোথায় যাব নেট করার জন্য? ফায়ারওয়েল। ফায়ারওয়েল থেকে যাব কোথায়? নেটে। নেটে যেয়ে কী করব? আইপি। তা এখানে মাইক্রোটিক রাউটারের জন্য নেট করাটা খুবই সহজ, সিসকোর মতো অত ঝামেলা নেই। তো সেখানে যে জাস্ট সোর্সের চেইনটা দিতে হবে। এখানে চেইনের দুইটা আছে, ডেস্টিনেশন নেটেরও কিছু কাজ আছে। যখন আমরা পোর্ট ফরওয়ার্ডিং এগুলো নিয়ে কাজ করব তখন ডেস্টিনেশন নেটের দরকার আছে। তো সোর্স নেট থাকবে, এখানে আমরা সোর্স আইপিটা দিয়ে দিই 192.168.2.0/24। আমরা এখানে টোটাল আইপি ব্লকটাকে আমরা দেখিয়ে দিয়েছি যে টোটাল আইপি ব্লকের যত আইপি আছে ওদেরকে তুমি মাস্কুরেট করে পাবলিক আইপির সাথে ইন্টিগ্রেট করে ইন্টারনেট অ্যাক্সেস করে দাও। আপনারা ক্লিয়ার? তো এখানে আমরা এটাকে একটা কমেন্ট আউট করে রাখতে পারি, যেটা নেট করেছি আমরা, নেট করেছি। এভাবে আপনি কমেন্টস করতে পারেন। যখন আপনার অনেকগুলো নেট হবে তখন আপনাদের আসলে আইডেন্টিফাই করতে কঠিন হবে। তো কমেন্ট ডাউন করা থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কীভাবে কমেন্ট করতে হয় সেটা আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো এতটুকু কাজ কমপ্লিট। এখন আউটপুট দেখার পালা। দেখি আমাদের আউটপুটটা কাজ করে কিনা। তো আমরা কোথায় যাব? আমরা এখন আমাদের ভার্চুয়াল পিসিতে চলে যাই। তো সেখান থেকে ভার্চুয়াল পিসিতে গিয়ে, ভার্চুয়াল পিসি নিয়েছি কারণ আমার আপাতত ফিজিক্যাল ডিভাইস হাতে নাই, এজন্য ভার্চুয়াল ডিভাইসটা নিতে হয়েছে। তো সেম অ্যাজ ইউজুয়াল সেম ফিজিক্যাল ডিভাইসও আপনার আসবে। তো ইথারনেটে যাবেন, ইথারনেটে যান, যাওয়ার পর প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজে যাওয়ার পর আপনি IPv4-এ যাবেন। তো এখন আপনি এখানে আমরা 2 সিরিজের আইপি দিয়েছিলাম, তো আপনি 2.3 দেন। 1 এবং 25 ছাড়া আপনি যে কোনো আইপি দিতে পারেন, কারণ 1টাকে আমরা গেটওয়ে হিসাবে দিয়েছি, বাকি এটা গেটওয়ে। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু আবার বসাই 192.168.2.3। এখানে দিলে সাবনেট মার্কস, এখন আইপি সাবনেট মার্কস ডিফল্ট গেটওয়ে গিয়ে নিয়ে যদি আপনাদের টিউটোরিয়াল লাগে আপনারা জানাবেন, কমেন্টস করবেন। 2.1 আমরা 8.8.8.8 গেটওয়ে দিলাম। ওকে, তো আমরা দেখি এখন কি হয়। আমরা দেখতে পাচ্ছি সেন্ড রিসিভ হচ্ছে। তো আমরা একটা কাজ করি, তো ইন্টারনেটের সাইনটাও চেঞ্জ হয়ে গেছে, আমরা পিং করে দেখি, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হব। হ্যাঁ, আমরা পিং করলাম, সিএমডিতে পিং করি। তো পিং 8.8.8.8, দেখি আমাদের পিং এর আসলে, হ্যাঁ আমাদের পিং হচ্ছে। তো আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। তো দ্বিতীয় স্টেপে আমরা আবার সব ডিলিট করে দিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, আপনারা যাতে কনফিউজ না হয় যে আমি ফাঁকি দিয়েছি। এই আমি আপনাদের এই জন্য ডিটেলস আবার সব কিছু ডিলিট করলাম, কারণ ল্যানের ব্যাপারগুলো। তা আমরা ডিএসসিপি দেখাবো এবার, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আসলে আমরা দেখি আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, এখন ডিএসসিপি আগে আমাকে সার্ভারটা এনাবল করতে হবে। তো ডিএসসিপি আইপি থেকে যাব কোথায়? ডিএসসিপি সার্ভার। হ্যাঁ, ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সেটআপ, এখান থেকে যাব। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করে আসতে হবে। হ্যাঁ, সেটা হলো কোথায়? আইপি থেকে অ্যাড্রেসে যেতে হবে। অ্যাড্রেসে গিয়ে আমরা একটা আইপি সিলেক্ট করে নেব। আমরা এবার সিলেক্ট করব 192.168.3.1/24। তো সেই জায়গায় অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তো এইটা আমরা নিলাম। তো এখন আমরা কোথায় যাব? আইপি থেকে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সেটআপ, সেটআপ থেকে ইথার1। আমরা এই ল্যানের আইপিগুলোকে ডিএসসিপি হিসাবে প্রোভাইড করব। এটা দিলাম। তারপর ডিএসসিপি
অ্যাড্রেস স্পেস, এখানে আমার টোটাল যে নেটওয়ার্ক ব্লকটা আছে টোটাল ব্লকটাকে শো করতেছে যে আমি কোন ব্লকের কত আইপি দিচ্ছি। ওকে, এই জন্য আমরা নেক্সট দিলাম। এখানে আমাদের গেটওয়ে, গেটওয়ে এই গেটওয়ে দিয়ে সে ইন্টারনেটে রিচ করবে গেটওয়ে, এবং এখান থেকে আমি পুরোটাই রাখলাম ভিডিও শর্টেজ করার জন্য। এখান থেকে আপনি কাস্টমাইজ করে আরও কমাতে পারেন, কত দিবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনি আরও রো নিতে পারেন এক্সট্রা, সেটা দরকার নেই। আপনি যদি ইনিশিয়াল স্টেজ হন আপাতত এভাবে রেখে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে আপনি এগুলো শিখে যাবেন অটোমেটিক। আমি যেটা আসছে ওটা দিয়ে দিই, ডিএনএসটা চলে আসছে। এখন লিস্ট টাইম মানে একটা ডিএসসিপি সার্ভার আমরা জানি যে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে আইপি আইপি প্রোভাইড করে। যেমন ধরেন একটা আইপিকে সে 10 মিনিট যখন আমরা লিস্ট দিয়ে রাখবো, সে 10 মিনিট পর্যন্ত ওই পিসি ওই আইপিটা ধরে রাখবে, 10 মিনিট পর ও অটোমেটিকলি আরেকটা আইপি নিয়ে নেবে। তো আমাদের একটা ডিভাইস প্রোডাকশন লেভেলে বেশি সময় থাকবে, তো আমরা এত তাড়াতাড়ি আইপি চেঞ্জ হোক এটা আমরা চাই না, সেজন্য আমি 40 আওয়ার দিলাম। এটা আপনার যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই, আপনাদের প্রোডাকশনে যেভাবে চায়। তো নেক্সট, ওকে, আমাদের আপাতত কাজ কমপ্লিট। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিজে এইটা একটা ডিএসসিপি ধরে রাখছে কোথাও থেকে হয়তো। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিয়েছে হয়তো আমার, হ্যাঁ কারণ দিয়ে রাখছে, সমস্যা নেই। কারণ এই ম্যাক্রোটিকটা আগে কনফিগার ছিল, দ্যাটস আমি আবার আপনাদের দেখানোর জন্য পুরো নতুন করে কনফিগার করেছি যে আমার এই আইপির ব্লকটাও সে ধরে রাখছে। সমস্যা নাই, সেটা আমরা ডিলিট করে দিয়েছি। তো এখন আমাদের মোটামুটি ডিএসসিপি সার্ভারটা কনফিগার হয়ে গেছে। এখন আমার একটা কি করতে হবে, নেট করে দিতে হবে, কারণ ডিএসসিপি করেছি আমি প্রাইভেট আইপির উপর। তো অবশ্যই পাবলিক আইপির সাথে ইন্টিগ্রেট করতে হলে নেটের সহযোগিতা নিতে হবে। তাহলে আইপি থেকে আমরা চলে যাব ফায়ারওয়ালে নেট। এখানে আমি নেটের একটা প্রসেস দেখাই। ওই সময় আমি স্পেসিফিক সোর্স অ্যাড্রেস ধরে করেছিলাম, এখন আমি একটা কমন নেট করে দিই, সোর্স নেট করবেন। আপনি যদি নেট সম্পর্কে একেবারেই না জানেন, আপনি জেনারেলে এসে চেঞ্জ সোর্স নেট করবেন, অ্যাকশনে যাবেন, এখানে মাস্কুলেট করে দেবেন, মাস্কুলেট করে দিয়ে অ্যাপ্লাই ওকে। এখন আপনার এখানে যত প্রাইভেট আইপি থাকবে সে সবগুলোকে পাবলিক আইপিতে কনভার্ট করে দিবে। তখন আমি কি করেছিলাম, যখন আমরা স্টে করেছিলাম একটা স্পেসিফিক আইপিকে ধরে দিয়েছিলাম, ওই ব্লকের আইপি ছাড়া অন্য আইপি পেলে সে আর যাবে না। এখন আপনি যেই ব্লকের আইপি দেন ইন্টারফেসে থাকলেই হবে, ওটাকে অটোমেটিক আপনার স্পেসিফিক ধরে ধরে নেট করতে হবে না, অটোমেটিক চলে যাবে। এটা হলো কমন নেট বলে এটাকে। তো আপাতত কমপ্লিট, আমরা ডিভাইসে চলে যাই। আমরা দেখলাম যে আমাদের ডিভাইসে ইন্টারনেট নেই, ওকে, থাকবে না, এটাই স্বাভাবিক। আমরা নেটওয়ার্কে যাই, ইথারনেট, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, এখানে গেলাম, প্রপার্টিস, IPv4, এখানে অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিকলি, কারণ ডিএসসিপিতে আমরা যখন আইপি দিই তখন এটাতেই দিতে হয়। ওকে, দেখি কি আসে, হয় কি না, দেখি আমাদের কি আসে। হ্যাঁ, আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি চেক হচ্ছে, দেখুন এখানে গেলে আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি ওই যে আমরা থ্রি সিরিজটা, আমরা আপনাদের আবার দেখাই ব্যাপারটা। আমরা সিলেক্ট করেছিলাম কত, অ্যাড্রেসে যান, 3 ব্লকটা, তো আমরা এখানে কত দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসে 3। ঠিক আছে, আমাদের ইন্টারনেট চলে আসছে, আমরা আপনাদেরকে চেক করে দেখাবো, কোনো সমস্যা নাই। পিং দিলাম, পিং ওকে। ওকে, আমরা আপাতত আমাদের কাজ কমপ্লিট। দুইটা ওয়ে আমাদের দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের আরও একটা জিনিস দেখে কনফার্মেশনের জন্য, সেটা হলো আপনি ডিসিপি সার্ভারে যে এখানে যদি লিজে যান তখন আপনি আপনার ওই পিসির ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাবেন। ঠিক আছে, এবং ওই পিসি কত আইপিটা নিয়েছে, অ্যাক্টিভ আইপিটা সেটা দেখতে পাবেন। হ্যাঁ, অ্যাক্টিভ ম্যাক ডিভাইসটাও দেখতে পাবেন। ঠিক আছে, আপাতত এইটুকুই, আপাতত আজকের মতো এইটুকুই রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।